পালবার পাতি করা না পালবার দিনই পাতি করলে এইরকমই হবে। আমি তো মাথাগুলোকে বসা। আরে মদ বেশি খেয়ে ফেলেছি কি করবো? কত মদ বলছি বাতাসা খাওয়া দিয়ে নেশা কাটাটা খাচ্ছে না। খাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তুমি বস তুমি বস। আমি খাই তাহলে ওদের নেশা। এই যে তুমি তোমার দিয়ে একটা কথা বলছি। হ্যাঁ বলুন। মানে আপনার বিরোধী পক্ষ চাইছিল ওকে পাশে শত্রুর মুখ আমি দেখতে চাই না। এই হারা তুমি সাইড বস, সাইড বস। হারা তোর চোখে কুমোরটা কেমন লড়া আর চুপ করে শাশুড়ি হয় ওই বলতে আছে নাকি? আপনার ভোটটা পছন্দ বোকা বোকা একটা নাম করে এখানে ভোটের ব্যাপার চলছে তো কুমোরটা লড়ানোর কি আছে? মানে ব্যাপারটা তো ভোটের ব্যাপার না, এই জন্য আছে। কি বস কি বস কি বস। নমস্কার, আপনি বসুন। হ্যাঁ বলুন। এখানে জনসভা, আজ বড় একটা জনসভা হাট গোবিন্দপুরে। এই জনসভায় আপনারা সবাই জানেন যে নমিতা বাগদি বাস চিহ্নে দাঁড়িয়েছেন। আমি নরেন মুচি মুচি আমি মুচি দিচ্ছেন মুচি মুচি। ভগবান, তোমার চিড়িয়াখানায় কত রকমের যন্ত্র আছে। আমি হচ্ছি বাউরি, আমার শাশুড়ি গোষ্ঠী হচ্ছে বাগদি। এগুলো হারিয়ে এই হচ্ছে হারি। এ আবার বড়ান করে বলছে আমি নরেন মুচি, এমএলএ নরেন মুচি। পার্টির শুধু পজিশন খানা দেখো, শুধু জাতি কটা দেখো কেমন আমাদের। আর জিতবে বাউরি বেটা জিতবে। জুতো মাথায় কেন বসা বড় মন্ত্রী আছে 19,000 টাকার মধ্যে একলাই খেয়েছে সারা। হ্যাঁ তো বসা। আপনারা এখানে সবাই আছেন, তাই আপনাদের কাছে আমি বেশি কিছু বলতে চাই না। আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন বাস চিহ্নে দাঁড়িয়েছে নমিতা বাগদি। আপনি সামনে আপনার একটু হাত তুলে দেবেন না? বলি না জুতো নিয়ে একাকার। নমস্কার 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 নমস্কার। মারামারি করতে তো যাই হোক, আমি আপনার গ্রামের মেয়ে নমিতা বাগদি। তো আপনারা সবাই জানেন, আমাকে চেনেন, আর আমি আপনাদের চিনি বা জানি। আমি পার্টিতে দাঁড়িয়েছি, আমার একটি চিহ্ন মানে বাঁশ। তাই আমি আপনাদের কাছে আজকে বলতে চাই, আমরা নারী, আপনারাও নারী, তাই আপনাদের কাছে একটা কথা বলছি মা বোনদের। আপনারাও নারী, ওর নারী, আপনার ওর মতন আপনারাও ভাতা ছেড়ে চলে যান বাড়ি। এগুলো কি ছোট লোকের মতো ভাষা হচ্ছে? কথাবার্তা কেমন বলছে? ও বলছে কোনো নাটক কি আছে। তো যাই হোক, আমি নমিতা বাগদি আপনাদের সবাইকে বলছি, আপনারা আমার বাস চিহ্নে ভোট দিয়ে শুধু আপনারা আমাকে জিতিয়ে দেবেন। আপনারা আমাকে এখন থেকে বলে দিয়েছে বাঁশ দিয়ে দেবো, তার চিন্তা করো না 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 না, তা নয়, ভুল, রং। কারণ আপনারা সবাই জানেন এখন বাঁশের কত দাম, কত বাঁশের দাম। গরিব মানুষরা বাঁশ কিনতে পারে না, কত ঘর বাড়ি কিনতে পারে না, কিভাবে রয়েছে। তাই আমি সেই বাঁশ আপনাদের বাড়িতে ফ্রিতে সব পৌঁছে দেব। আমি সেই বাঁশের কথা বলেছি। তো যাই হোক, আমি মা বোনদের সবাইকে বলছি, ভাই বন্ধুদের বলছি, আপনারা আমার বাস চিহ্নে ভোট দিয়ে আপনারা আমাকে জিতিয়ে দেবেন। শুধু তাই নয়, আমি কথা দিচ্ছি, আপনাদের এই যে রাস্তায় চলছেন, এই রাস্তার আমি কাদামাটি রাখবো না, আমি সব মোলাম ঢেলে দেবো। তোদের হাড় পাজা নষ্ট করে দেবো। ও নমিতা
আরে যখন আমি বলবো তখন হাড়ি ভাঙলি পাটি হয় রে, দোষটা আমারই। শোনো ভাই বন্ধু মা বোনদের বলছি, শুধু তাই নয়, বললাম নয়, আপনাদের তো মোলাম আমি দেবই রাস্তায়, আপনাদের কোনো কাদার রাস্তায় চলতে হবে না। ওর বাড়ি তো আপনারা আমার বাস চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়ী করবেন। আমি আপনাদের ঘরে ঘরে আর ওই টিপা কল রাখবো না, প্রত্যেকের ঘরে ঘরে আমি তাই কল ফিট করে দেবো। ওর বাড়িতে একটা বোতল না জল খাওয়া, ও বাড়িতে কল করতে। প্রত্যেকের বাড়িতে আমি সজল ধারা করে দেবো, কারণ ওই পেট ঘুরালেই জল বেরোবে আর হেঁচকে হেঁচকে টিপতে হবে না। তাই হ্যাঁ হ্যাঁ, দূর থেকে কথা বল, সালার গা দিয়ে যেন পন্টার মতো গন্ধ বেরোচ্ছে। এই বেটা ছেলে মানুষ পাঁটার মতো গন্ধ বেরোবে, তো পাঁটির মতো গন্ধ বেরোবে। এই বাউরি বাগ দিলে পাটি করলে এইরকমই হবে। তা পাঁটা বলতে তো বেতারা বসে আছে, তোর পায়ে ধরে চুপ কর। এই হারা কথা বলতে দে। আরে তুমি তো যাই হোক, আমি সবাইকে ভাই বন্ধু মা বোনদের বলছি, শুধু তাই নয়, এগুলো তো দেবো, সাথে দেবো এই যে আপনাদের প্রত্যেকের ঘরে যে কারেন্ট আপনারা নিতে পারেন না, সেই কারেন্ট আমি ঘরে ঘরে ফ্রিতে করে দেবো। আপনাদের আর অন্ধকারে থাকতে হবে না, কেরোসিন তেল অত টাকা দিয়ে কিনতে হবে না। আমি কথা দিচ্ছি, শুধু আপনারা আমার বাস চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়ী করুন, আমি এতগুলো জিনিস আপনাদের করে দেবো। আর একটা কথা, এই যে দেখতে পাচ্ছেন গাধার দলেরা পেট ভরে সব মদ খেয়ে এসছে, তাই মা বোনেরা এই মদ খেয়ে কত বেটা ছেলেরা সংসারে আগুন লাগায়, সংসারে বউদের মারে। এই যে যত মাতাল আছে, যত মদের ভাটি আছে, আপনারা শুধু আমাকে জিতিয়ে দেবেন, আমার বাস চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়ী করবেন। আমি সেই মদের ভাটি সব ভেঙে দেব, একটাও রাখবো না, লোকের ঘরে ঘরে আমি শান্তি দেব। এই সব কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার যদি কোনো ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। বসালে বোতল ভাঙ কোথা করতে হবে আমি বুঝি দেবো। মদের ভাটি ভেঙে দেবে। ওর বাবার ভাতি ও জানো না। কি করো দেখলাম মায়ের কিন্তু গোবিন্দপুরের মাঠে আলু করে দিলে তুই মায়ের বেরিয়ে দিয়ে আর চুপ করে তোমার ভোটে দাঁড়িয়েছে ধান করে দিচ্ছে আলু আর চুপ কর আর চুপ কর, আর এরপর তোকে বলতে হবে, তোকে বলতে হবে। নমস্কার, এতক্ষণ আপনাদের সামনে নমিতা বাগদি অনেক বক্তব্য রাখলেন। এরপর হেরিকিস যে দাঁড়িয়েছেন সেই হারাধন বাবু আপনাদের সামনে বক্তব্য রাখবেন, ওনার বক্তব্য কিছু শুনুন। ব্যাপারটা হচ্ছে এই যে নমিতা বাগদি এখন বক্তব্য রাখবে, কি কি বলবে এইগুলো উত্তর দিতে হবে, যে পাবলিক কেমন বলতে হবে যেন ভোটটা তোমার পরে। আমি ও যা বলি আমি তাই বলবো। হ্যাঁ, উত্তরটা প্রশ্ন উত্তর কোথা থেকে বলবো? হয়তো নমস্কার শুনবেন এখন নেতারা বসে আছে, এখন ত্যাগ ত্যাগ করিস না, খাই না খাই না খাই না। আমি 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 মঞ্চে উঠছি, হাত তালে মারবো। ওটা বলছি তাই বলবো। হ্যাঁ, ওটা বলছি আমরা তাই বলবো। বন্ধ কর বলি। আপনারা ছিলেন, আপনারা জানেন বলতে বলা হয়নি, এখন বলা হচ্ছে জুতো হারিয়ে যাবে, জুতো হারিয়ে যাবে, জুতো মাথায় বেঁধে গেছে, কত মত খেয়ে লাগে। তো আপনারা চেনেন, আপনারা জানেন আমারই নাম সেই হারাধন বাউরি। তবে আমি খুব কষ্টের উৎসাহে আমি একটু দাঁড়িয়েছি।
হারিকেল চিহ্ন। তো আপনাদের বিশেষ কিছু বলতে পারি না, আমি মানুষ আর প্যাক প্যাক করি না, নেতারা বসে না দুপাক করতে। তো আপনারা যদি আমাকে হারিকেল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আর আমি যদি ভোটে জিততে পারি, আপনারা বিশ্বাস করুন, আমাকে যদি ভোট দেন, আর এই ধন যদি একবার ঠারো হয়, ধনের কাজটা দেখে নেবেন শুধু। আমি বিশেষ কিছু বলতে চাই না, মূর্খ সুরখ মানুষ, বেশি কথা বলতে পারি না, দু একটা কথা বলতে পারবো। আমি যদি ভোটে জিততে পারি, আমি সর্বপ্রথম গ্রামের একটা বেকার ছেলে আমি রাখবো না, প্রত্যেকটা ছেলের হাতে একটা করে মেশিন পিস্তল ধরিয়ে দেবো, রাস্তায় দাঁড় করিয়ে দেবো, লরি বাস ছিনতাই করবে আর খাবে। আমি আরো করবো, ভোটে যদি আমি জিততে পারি, গ্রামের যত বিধবা আছে একটা বিধবা আমি রাখবো না, প্রত্যেকটা বিধবার ভাতারের ব্যবস্থা করা হবো। ভাতার নয়, বল ভাতার ব্যবস্থা, ভাতা হয়েছে বলুন, ভাতার হয়ে গেল, ভাতা ছিপ ছিঁড়ে নেই বলে ভালো বেরোচ্ছে না। আপনারা জানেন এখনই কি বলে গেল, এই বাগদি বলে গেল, মুখে পা ফেলে দেবো, বোম বার করে না, হাড়ি বাগ দিলি পাতি করলি এরকমই হবে, লাঠি ঠেঙ্গা বোম সব নিচে এসছে। একটু আগে কি বলে গেল, আমরা নাকি ওদের খুব অন্যায় অত্যাচার করি, এই যে রাস্তায় মোরাম করে দেবে বলছে, আপনারা চিন্তা করেন, রাস্তায় যদি মোরাম করে দেয়, আমরা চাষিবাসী মানুষ, ধানের কুটুরি কোথাও মারবো, কাঁকড় হবে না। বলছে হারিকেল দরকার নাই, তার টাঙিয়ে দেবো, দিয়ে বাড়িতে কারেন্ট পৌঁছিয়ে দেবো, তার যদি ছিঁড়ে পড়ে যায় মানুষ মরে যাবে না। আরো বলছে ওই যে মাথার ভাতে উড়িয়ে দেবে। চিন্তা করেন, বেটা ছেলে মানুষ আমরা, সকাল থেকে সারাদিন কাজকর্ম করবো, সন্ধ্যেবেলায় হাফ পাটে মদ খাবো, রাত 12টার সময় হিসু করতে উঠবো, ঘুমের ঘরে নিজের ঘরে না ঢুকে পরে ঘরে ঢুকে বলবো, তা যদি না করলাম তাকে পুরুষ হয়ে জন্মানোর মানেটা বন্ধবান। আমি বিশেষ কিছু বলতে পারি না, মূর্খ সেরকম মানুষ, এইটুকুই বলতে পারলাম। তবে একটা কথা জেনে রাখবেন, ও মেয়ে ছেলে, ওর কোনো ক্ষমতা নাই, ওর ক্ষমতা নিজস্ব যা আছে, ওর কি ক্ষমতা আছে আমি বলি শোনেন। এখন এমএলএ হয়েছে, ভোট পেলে এমএলএ হবে, এমএলএ হওয়ার পর কি করবে সেটা পরে হবে, আগে কি করছে দেখেন। এই যে পুকুরটা দেখছেন, এত বড় পুকুরে জল নিয়ে পশু পাখিতে খায়, জীবজন্তুরা আহার করে, মা মাসিরা জল নিয়ে গিয়ে ভাত রান্না করে খায়, আর ওই জলে গিয়ে দাঁড়িয়ে ছটছট করে মুক্তি দেয়। আমি মূর্খ সুরখ মানুষ, বিশেষ কিছু বলতে পারবো না, তাই আমি আমার বক্তব্য শেষ করলাম, আমার হয়ে শনি হারি বলবে। তো এবার শনি হারি বলবে, তো ভোটটা যখন দেবেন একটু দেখে শুনে দেবেন, তার কারণ আজকে পুকুরি মরছে, তাই ভোট পেয়ে যদি এমএলএ হয়ে যায় আর পুকুরি কষ্ট করে যাবে না, আপনার ধর লোক দিয়ে ধরে জামা করে আবার মুখি আমারও দেবেন মুখে, তাই বলছি ভোটটা দেবেন চিন্তা ভাবনা করে দেবেন। এই শোনে এ হারি আয় বলে যায়, আয় তোর পাড়া পড়েছে, আর মদ খাই না, তারা বৈশাখ তোর কথা শুনবে, শিখিয়ে দিলে ছেলে বলবো তো ভোটের ব্যাপারে জীবনে বলি দিই না, ওইখানে একটা করে বলি, বুঝতে না পারলে তো মন খেয়েছিস, বুঝতে পারবে না, মন চলে ওপর থেকে বল, জয় মা গণেশ, জয় মা গণেশ, সারা প্রথমেই ভুল করে বসে আছে। এই তোর মায়ের সুর বেরিয়েছে নাকি? তারা কি হয়েছে কি? হারি তোকে যেখানে ভোটের কথা বলতে বললাম, ওই বলবি তো জয় মা বাবা মা ওই কি বলবো না, ভোটের কথা বলছি। বন্ধুগণ, আমার ভাইগণ, ঠিক আছে, এই যে
আমার মাগন, আমার বাবাগণ, মাথায় জেগেছে এবং আমার বউগণ। কি হলো? কানে মেনি মুখ বন্ধ করে দেবো। কি হয়েছে কি? মা খান বাবা খান হয় বউ খান হয় ভগবান হয় না? কিরকম সব বউ নাকি রে? তুই মা খান বাবা খান কোন 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 করতে যাচ্ছিস কেন? এটা বাকি যে ভোটের কথা কোনো বললাম ওখানে বলবি? বলবো তো একবার খেয়ে যা, একবার মাগো। বন্ধুগণ, মাতাল দিয়ে জামটা চলে গেল। ছি ছি ছি, দেশটা পুরো রসাতলে চলে গেল। তোর বাবার কি হলো? দেশ গেল তা তোর বাবার কি হলো রে? তোকে আমি পার্টির কথা বলতে বলেছি তো? বাড়ি ঘর বলছি তো? দেশের কথা তোকে কে বলতে বলছি? বাড়ি কথা বলবো না? আর বাকি দিন পার্টি করলে বন্ধুগণ, আপনারা কি জানেন এই যে নবীনাবাদজি, আমি এই নবীনাবাদজির পার্টিতে গত 82 বছর ধরে ছিলাম। 82 বছর? তোর বয়স কত বছর? আর আমি চিন্তা করছো আমি ওকে পার্টির কথা বলতে বলছি আরো 82-84 শিখিয়ে দিলাম আমি বইটা ওইগুলো বল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বন্ধুগণ, আপনারা কি জানেন এর বাড়িতে আমি যখন ছিলাম তখন আমরা মাছ ভাতারে ঝগড়া করলাম। কি হলো কি? মাছ ভাতার কি ভাষা? তারপর কি বলে ওটাকে? ভাষা খারাপ করে তাহলে মেয়ে মরদি, মেয়ে মরো এটা খারাপ ভাষা নেই। ওর দোষ নাই বাউরি বাগ দিলি পার্টি করলে এরকম না না মেয়ে মরদে, বন্ধুগণ, আমরা মেয়ে মরদে ঝগড়া করলাম। আমার বউকে আমি খুব খেলালাম, আমার বউ বাপের বাড়ি চলে গেল। এই নবীনাবাদজি বলেছিল আমার বউকে এনে দেবে, না দেয় না। আমি তোর কত বড় উপকার করলাম। হ্যাঁ, তোর শাশুড়ির কাছে 5 দিন ছিলাম। 5 দিন ছিলাম না? 5 দিন খেয়ে বলে নিয়ে গেলাম। হ্যাঁ, বুঝিয়েছি, বুঝি। 5 দিন বুঝি 5 দিন বুঝিয়ে নিয়ে এসেছিল। ওসব বোর কথা বলতে হবে না, পার্টির কথা বল। নেতারা চলে যাবে, পার্টির কথা বল। বন্ধুগণ শুনুন, ওই আমি বলছি এই যে আমাদের নবীনাবাদজি এই পার্টি করেছে, আমার কাকা পার্টি করেছে, কত বড় অন্যায় আপনারা ভাবুন। এই যে গ্রামে এত যে চুরি চামারি হচ্ছে, হ্যাঁ এই যে বড় বড় খাসিগুলো যে চুরি হচ্ছে, মাটির খাপ খুলিয়ে দে। এই যে বড় বড় খাসিগুলো হচ্ছে, আপনারা জানেন কে চুরি করেছে? আপনারা জানেন? এই সব কিছু চুরি করেছে সোনা হারিয়ারে হারালো মাউরে। তোকে যে বললাম যে বক্তৃতা দিয়ে আমাকে ঠাড়ো করতে বলছি তো, তা তুই তো ধন কাজ করে ফেলে দিলে। আমরা চুরি করতে কিছু বন্ধুগণ, আমরা দেখেছিলাম তোর তোর নাই এখন না মানে কথা সেই তো না হারি বাগ দিলি পার্টি করে যখন হবে। বন্ধুগণ, আমরা দেখেছিলাম সব চুরি করেছে এই নবীনাবাদজি। আপনারা জানেন এই যে নবীনাবাদজি যে হাটাটি ভর্তি টাকা, এই যে বড় বড় সব কন্ট্রোলের চাল দেবো তো দেবো, এই যে কন্ট্রোলের চালগুলো এগুলো সব কোথায় নিয়ে যাচ্ছে? সব গিয়ে পঞ্চায়েত অফিসে ভরে রেখে দিচ্ছে। হ্যাঁ? আপনারা এদেরকে বলছি শুনুন, আপনারা আমার এই কাকা এই হারাধন বাউরির এই ধনকে একবার ঠাড়ো করুন। এই ধন যদি একবার ঠাড়ো হয়, শ্বশুর 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 করে যাবে। ধন কোথা ঢোকাচ্ছে? কেন পার্টি অফিসে? হ্যাঁ, পার্টি অফিসে ঢুকবে। হ্যাঁ, পার্টি অফিসে ঢুকে ওই যে টাকা ওই যে চাল টাল সব নিয়ে এসে আপনাদের ঘরে বিতরণ করে দেবে। আর বন্ধুগণ, আরেকটা কথা বলি, আমার এই ধনকে যদি আমার হারাধন কাকাকে, আমার এই কাকাকে যদি ভোট না দিয়ে যদি আপনারা যদি জয়যুক্ত না করেন, এক একটা বাড়িতে গিয়ে বোম মেরে সব উড়িয়ে দেবো, সব বোম মেরে উড়িয়ে দেবো। তোকে আমি যাত্রা করতে বলেছি আমার যদি না দেন মাম্মাকে দিয়ে দেবো। ভোটের বক্তৃতা বলতে পারছি যাত্রা হাসি দেখাইতে এসছে। এই তুমি বলবি তোমাকে চেনে কে? ভোট দেবে? তোর সাথে কিছু ছিল আমার মাকে সবাই চেনে। আমাদের ঘরে সবাই ছিল আমার মাকে ভোট দেবে দিদি। আমাদের কোনো মদন নিয়ে দেবে ওকে আমার মদ তো খেয়ে দিবি
আমরা ভাই দাদা মিশাই